নমস্কার বন্ধুরা, তোমরা পঞ্চুটা আবার শিখতে চেয়েছো, তাই আমি দেখিয়ে দিচ্ছি। তা পঞ্চুটা খুবই সহজভাবেই আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা সবাই এই গোপোষণা পঞ্চুটা করতে পারো। আর একটা বলছি, এই গোপোষণা বসার আসনটা আমার আগের ভিডিওতে শেখানো হচ্ছে, শিখে নিও। আর এই গোপোষণা পঞ্চু শিখতে গিয়ে তোমরা বড়দের পঞ্চুও শিখে নিও। বেশিরভাগ টিনেজ গার্ল যারা 13 থেকে 19 বছরের টিনেজ গার্ল, তাদের পক্ষে কিন্তু 180টা চেন নেবে। এখানে যেমন 20টা চেন নেব। গোপোষণা ছোট্ট গোপু, এটা সব থেকে ছোটো পিতলের গোপু, গোপাল সোনার পঞ্চু দেখিয়ে দিচ্ছি আমি। সব থেকে এর থেকে ছোটো সাইজ হয় না, এটা সব থেকে ছোটো গোপালের 20টা চেন নিতে হবে। 20টা চেন। আর বড়দের পঞ্চু টিনেজ গার্ল মানুষদের বলছি, মানে টিনেজ গার্লদের কিন্তু 180টা চেন নিয়ে এইভাবে একইভাবে আটকাবে। আমি ছোটোদের পঞ্চুর সঙ্গে সঙ্গে বড়দের পঞ্চুও দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছে। আর আমার একটা কথা হচ্ছে, বাংলাদেশি বন্ধুরা যে আমাকে খুব বলতে আপু, আমি আগে জানতাম না আপু মানে দিদি ভাই। তা আপু যখন প্রথম আমার অনেক দিনই আমি চ্যানেলটা করছি, প্রায় 3 বছর হয়ে গেল। তখন আমি তখন আমাকে বলেছিল আপু আমাকে কুশন কভার্স দেখিয়ে দেবে। আমি তো আপু বুঝতেই পারিনি। তারপরে শুনলে আপু হচ্ছে দিদি, আমি জানতাম না, অনেক দিন আগেকার কথা অবশ্য, এখন জানি আপু মানে তোমরা দিদি ভাইকে বলো। তা তোমরা এখন কোনো কমেন্ট দাও না কেন? আগে তো কত কমেন্ট দিতে, তা হঠাৎ করে কেন ভুলে গেলে? তা তোমাদের কথাও মনে পড়েছে। হ্যাপি নিউ ইয়ার। এখনও জানুয়ারি মাস আছে, তা এখনও এই তো নতুন পুরনো বছর চলে গেল, নতুন বছর পড়ে গেল, পরেও কতগুলো দিন এগিয়ে গেল, তাই না? এইভাবে সময় চলে যায়, তাই সময় তোমরা কেউ অপচয় করো না। তা ভালো ভালো জিনিস শিখে নাও, পঞ্চুটা শিখে নাও তোমরা। আর সবাই কি বলছি তোমরা কমেন্টে জানাবে, তোমরা কোথা থেকে করছো, তবেই জানতে পারবো। তো আমাকে অনেক ভিডিওতে অনেকেই দেখো, লাইক কেন দিচ্ছ না, খুবই মন খারাপ করে। লাইকটা দেবে, অবশ্যই লাইক দেবে। কোত্থেকে যারা লাইক দিচ্ছ, কোথায় থাকো সেটা কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগে এটা। আর আমি কোথায় থাকি নিশ্চয়ই তোমরা জানো, আর আমার ভিডিওতে বলাও আছে আমি কোথায় থাকি। তাই তোমরা যে কেউ জানতে চাও তো আমাকে বলো, আমাকে বলো, তাহলে আমি অবশ্যই কোথায় থাকি বলে দেবো। সব কিছুতেই বলি, সেলাই শিখিয়ে দিই, কিন্তু তোমরা কেউ কমেন্ট বক্সে কিছু কোনো কমেন্টই করছো না কতদিন ধরে, তাই মনটা খুব খারাপ লাগে। তাই যাই, আজকে পঞ্চু নিয়ে এসেছি। পঞ্চুটা খুব সহজ। এখানে আমি গল্প করতে করতেই প্রথমে 20টা চেন নিচ্ছি, তারপর সেকেন্ড লাইনে প্রত্যেক গ্যাপে 3টে চেন করে শুরু করেছিলাম, তারপরে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ করেছে। তারপরে শির করছি, দুদিকে দুটো শির। এই হলুদটা আছে, হলুদেরটা শির হবে, দেখো। থার্ড লাইনে শির দিয়ে শুরু করতে, শির মানে 2টো ডবল করে, 2টো চেন, 2টো ডবল করে, এটাই হচ্ছে পঞ্চুর কিন্তু মেন। শিরটাই কিন্তু মেন। এ দেখো 2টো ডবল ক্রুশ করবো, সেম গ্যাপেই 2টো চেন, আবার সেম গ্যাপেই 2টো ডবল ক্রুশ। তাহলে একটা গ্যাপে 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ, এই হচ্ছে শির। এবার শিরটা দুটো শির করতে হবে পঞ্চু। থার্ড লাইনে বড় পঞ্চু করতে গেলে কিন্তু তৃতীয় লাইনেই করতে হবে। থার্ড লাইনে তৃতীয় লাইনে ওই দুই সাইড 2টো শির করতে হবে। শির হচ্ছে 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ। তারপরে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ। আবার ওইদিকে শির যতক্ষণ না আসছে ততক্ষণ প্রত্যেক গ্যাপ পেলেই একটা ডবল ক্রুশ, গ্যাপ পেলেই একটা ডবল ক্রুশ, কেমন? আবার ওইদিকে শির, শির দুই সাইড 2টো শির থেকে যাবে। আর বিরাট বড়োদেরগুলো তো অনেকগুলো, যেমন সাইজে, যেমন বেটে লম্বা বিভিন্ন সাইজ তোমরা করবে। তা পঞ্চুর সাইজ গায়ে গলা ঢুকে দেখবে কার কতটা ঝুল লাগবে, ততটা ঝুল করবে। তা এখন ছোট্ট গোপোষণা পঞ্চু দেখিয়ে দিচ্ছি আমি, কিন্তু বড়দের পঞ্চু এই ফর্মুলায় তোমরা করতে পারো, খুব সহজে ডিজাইনটা তোমরা এইভাবে পঞ্চু করতে পারো। এই পঞ্চুটা শীতও মানে এটা খুব একটা জালি হয় না, যেহেতু ডবল ক্রুশের ব্যাপার, বেশি ডিজাইন দিচ্ছে না, ডিজাইন দিলে একটু জালি হয়। এটা আবার শির চলে এলো, 2টো চেন হচ্ছে শিরে। এই শিরের জায়গায় 3টে চেন শুরু করব, 3টে চেন, তারপরে একটা ডবল ক্রুশ, 2টো চেন, আবার 2টো ডবল ক্রুশ, এইভাবে শিরটা করব। এই যে শির হয়ে গেল, এই একই গ্যাপে 2টো ডবল ক্রুশ। এবার শিরটা বাদ দিয়ে 2টো ডবল ক্রুশ বাদ দিয়ে, দেখো 2টো ডবল ক্রুশ কিন্তু বাদ দেবে এখানে 2টো ডবল ক্রুশ বাদে, তারপরের গ্যাপ থেকে পরিষ্কার সিঙ্গেল গ্যাপে একটা করে ডবল ক্রুশ, যতক্ষণে এইদিকে শিরটা না আসছে।
আর শিরের উপরে শির চলে যাবে বরাবর, যত বড় পঞ্চ হবে শিরের উপরে শির থাকবে। আর শিরটা কিন্তু ডিজাইন নষ্ট করবে না, শিরের গ্যাপে কিন্তু ডবল ক্রোশ হবে না। শিরটা দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ গ্যাপ রেখে তারপরের গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে এদিকে শির অবধি। এইভাবে শিরটা ফলো করে যাও। আর এখানে 7 লাইনই গোপুসোনা পঞ্চ হয়ে যাচ্ছে। এটা ছোট্ট গোপুসোনা পঞ্চ, 7 লাইন করলেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে তাহলে শিরটা হলো এই 3 লাইন হলো করছি। এরপর আটকে নেব, 3টে চেনের মাথায় আটকে নেব। এইভাবে করতে হবে প্রত্যেক লাইনে, শিরটা ভালো করতে হবে। আর প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ, দুই দিকে দুটো শির থাকবে। কেমন? এইভাবে পঞ্চুটা ফলো করো, করতে লাগো, খুব সহজ। শুধু শিরের ওপরে শিরটা ফলো করবে। দেখো শিরের ওপর শির, এই যে দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ, তারপর শিরটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে একটা করে ডবল ক্রোশ, যতক্ষণ ওইদিকে শির না আসছে। এবার 3টে চেনের মাথায় আটকে নেব। এইভাবে পঞ্চুটা বেড়ে যাবে। প্রতি শিরটা শুধু শির ফলো করবে, আর অটোমেটিক গ্যাপ হলে একটা করে ডবল ক্রোশ হবে। শুধু দুটো শির হবে, শিরের মাথা হবে, শিরটা করতে লাগবে চালাবে, আর প্রত্যেকের গ্যাপে একটা করে ডবল ক্রোশ। এইভাবে হয়ে গেলে তখন 7 লাইন হচ্ছে, 7 লাইন করলেই গোপুসোনা পঞ্চু হয়ে যায়। এবার রিপটা শুরু করলাম। রিপটা খুব শির ওপরে শির অন্য রং দিয়ে রিপটা করবো। রিপটা শিরের ওপর শিরটা করবো, আর প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ, দুটো চেন। রিপটা খুব সহজ। কেমন? দুটো ডবল ক্রোশ, দুটো চেন, খুব কুচি কুচি। রিপটা খুব সুন্দর দেখতে হয়, কুচি কুচি হয়। আর দুটো ডবল ক্রোশ, দুটো চেন, আর শিরের ওপর শির করবো, আর দুটো ডবল ক্রোশ, দুটো চেন। এই যে দুটো চেন, আবার দুটো, প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রোশ, একই গ্যাপে দুটো ডবল ক্রোশ, আবার দুটো চেন, আবার নেক্সট গ্যাপে দুটো ডবল ক্রোশ, দুটো চেন।
খুব তাড়াতাড়ি হয়ে যায়। পঞ্চগুলো করো, শুধু শিরটাই ফলো করতে হয়, শির ফলো করলেই পঞ্চ হয়ে যায়। দুটো শিরের ওপরে শিরটা করতে করবে, শির হচ্ছে দুটো ডবল ক্রুশ, দুটো চেন, দুটো ডবল ক্রুশ, ব্যাস এবার পঞ্চু হয়ে যাবে। প্রত্যেক গ্যাপ পেলে একটা সিঙ্গেল ডবল ক্রুশ, কোনো চেন না, আবার শিরটা ফলো করবে। আর রিপটা হচ্ছে দুটো ডবল ক্রুশ, দুটো চেন, দুটো ডবল ক্রুশ, দুটো চেন। এই রিপটা করলে না খুব কুচি হয়, খুব সুন্দর দেখতে লাগে বলে এই রিপটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই এক্ষুনি পঞ্চুটা তো শুরু করেছি, দেখো পঞ্চুটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমাদের বাড়িতে যদি ছোট্ট গোপাল সোনা থাকে তাহলে এই জামাটা দেখে এই আমার সেম এটাই করো, ছোট্ট গোপাল সোনা এই পঞ্চুটাই হয়ে যায়। এটা 7 লাইনের, আর রিপটা নিয়ে 8 লাইন হচ্ছে। দুটো চেন হয়ে গেল, খুব কুচি হয়। এই রিপটা দিলে ভীষণ দেখবে গোপাল সোনাকে পরাবে, সাইডটা পুরো কুচি হয়ে থাকবে, ঘেরটা ভালো লাগে দেখতে। এইভাবে গোপাল সোনা পঞ্চটা করবে। তাহলে রাখছি, সবাইকে বারবার বলছি প্লিজ লাইক করো, আর আমার ভিডিওটা দেখো, ভালো লাগলো দেখো, আর ভালো লাগলো অবশ্যই বলো কিছু যে কেমন লাগছে, নাহলে জানতে পারবো কী করে তোমরা কী দেখছো। শুধু ভিউ হচ্ছে, কোথা থেকে করছো, কেমন ভিডিও হচ্ছে আমার। আর সামনের ভিডিওতে আমি দেখি ওই গোলাপ ফুলের গার্ডার, গোলাপ ফুলের ফোনে ঝুলছে, মোবাইল ফোনে সব এখন নতুন ডিজাইন বেরিয়েছে। এসব তো সবই পারি, তোমরা কেউ শিখতে চাও না দেখাই না। তোমরা যদি কেউ শিখতে চাও, আমি উলের গার্ডার, উলের হেয়ার ব্যান্ড, এসব সুন্দর ফুল দিয়ে হয়, গোলাপ ফুল দিয়ে হয়। উলের আংটি, গোলাপ ফুল দিয়ে আংটি, তারপর মোবাইল ফোনে ঝোলার, ব্যাগে ঝোলা যায়, টেডি বিয়ার, সানফ্লাওয়ার, সব জানি অনেক কিছুই। তোমরা কেউ শিখতে চাও না বলে দেখাই না। তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই ওগুলো দেখিয়ে দেবো। তাহলে রাখছি, দেখো ছোট্ট গোপাল সোনা পঞ্চ হয়ে গেল, রাখছি।